জি 24 ঘন্টায় জ্যাক হলিউড স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। ওই চাই বিক্রিওয়ালা দেখেছেন তো, কিংবা আমাদের এই ছোটবেলায় গরমের দুপুরে আইসক্রিম বিক্রি করতে আসতেন অনেকে, ওরকমই বিশ্বের বড় দাদারা এখন বলছেন প্লেন চাই গো, প্লেন। প্লেন মানে আবার খেলনার প্লেন নয়, যুদ্ধ বিমান, ফাইটার জেট। কেন লোহালক্কর বিক্রি বা আইসক্রিমওয়ালাদের সঙ্গে তুলনা করছি বলুন তো? ওগুলো তো কোটি কোটি টাকা যুদ্ধ বিমান, কিন্তু সেগুলো বিক্রি করতেই কার্যত এরকম হাবভাব দেখাচ্ছে বিশ্বের বড় দাদারা। একটা যুদ্ধ যখন হয় তখন মানুষ মরে, ধ্বংসযজ্ঞ চলে, অথচ তাতে দাদাদের কিছু যায় আসে না। দাদারা শুধু দেখে কার অস্ত্রে কে করলো মাত, কার যুদ্ধ বিমানের ঝাঁজ বেশি। সে কারণেই তো আমেরিকা বলছে আরে চীনের ফাইটার জেট ফালতু, আমারটা নাও। চীন বলছে রাফাল খারাপ। আমেরিকা বলছে ও সব মিছে কথা, চীন মিথ্যে রটায়, আমি সেরা। সার্বিক বালখিল্য যুদ্ধ ব্যবসা কিরকম সেটাই দেখতে হচ্ছে আমাদের, আর সেটাই দেখাবো আজ স্পেশাল 24-এ, যেখানে বড় দাদাদের আবদার প্লেন নেবে গো, প্লেন। আর আজকের স্পেশাল 24 শুরু করব একটা রিপোর্ট দিয়ে। এই যে রিপোর্ট আমার হাতে দেখছেন, এটা মার্কিন কংগ্রেসের কাছে জমা পড়া একটা রিপোর্ট, মার্কিন চীন সিকিউরিটি রিভিউ কমিশনের রিপোর্ট। আর এতে ছত্রে ছত্রে চীনের নিন্দে মন্দ। সেখানে বিস্ফোরক দাবি করা হয়েছে কমিশনের তরফে। অপারেশন সিঁদুরে ভুয়ো তথ্যের খেলা খেলেছিল চীন। নিজের যুদ্ধ বিমানের দর বাড়াতে তাদের অস্ত্রে রাফাল ধ্বংসের মিথ্যে কথা রটিয়েছিল চীন। শুধু তাই নয়, প্লেন ধ্বংসের এআই ছবি সোশ্যাল মিডিয়ায় যে ছড়িয়েছিল তা চীনের সৌজন্যেই। অপারেশন চলল পাকিস্তানের ওপর, আর ফোসকা পড়ল চীনের গায়ে। প্রকাশ্যে ইউএস চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশনের রিপোর্ট, যে রিপোর্টে অপারেশন সিঁদুর নিয়ে বিস্ফোরক দাবি আমেরিকার। রিপোর্টের 97 পাতায় দাবি 2025 সালের মে মাসে ভারত পাক সীমান্ত সংঘর্ষের পর চীন ভুয়ো তথ্য ছড়ানো শুরু করেছিল। ফ্রান্সের রাফাল যুদ্ধবিমানের ব্যবসায় ধাক্কা দিতেই চীনের এই চেষ্টা। চীন নিজের যুদ্ধবিমান J-35 এর প্রচার চেয়েছিল। ভুয়ো তথ্য ছড়াতে ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলা হয়েছিল। চীনের অস্ত্রে রাফাল ধ্বংস এটা বোঝাতে এআই ছবি দিয়ে প্লেনের ধ্বংসের ছবি বাজারে ছেড়েছিল বেজিং। এভাবে 2024 সালেও এআই ভুয়ো ছবি ছড়িয়ে আমেরিকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করেছিল চীন। অর্থাৎ চীনের 5th জেন J-35 ফাইটার জেটের বিক্রি বাড়াতে ফ্রান্সের 5th জেন রাফালের ব্যবসা নষ্ট করতে চেয়েছিল চীন। অথচ হয়েছিল ঠিক উল্টোটা। মার্কিন রিপোর্টে দাবি পাকিস্তানের সীমান্ত সংঘর্ষকে স্রেফ সুযোগ হিসেবে দেখতে চেয়েছিল চীন। তাদের অস্ত্র বাজার বাড়ানোর এক্সিবিশনের মতো দেখাতে চেয়েছিল তারা। দু 2019 থেকে 23 পাকিস্তানের বেশিরভাগ অস্ত্র আমদানি হয়েছিল চীন থেকে। ফলে অপারেশন সিঁদুরে ভারতের বিরুদ্ধে চীনের অস্ত্রই মূলত ব্যবহার করেছিল পাকিস্তান। HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম, PL-15 এয়ার টু এয়ার মিসাইল, J-10 চীনা যুদ্ধ বিমান। প্রথম
কোনো যুদ্ধক্ষেত্রে এই সমস্ত কিছু ব্যবহার করার সুযোগ পেয়েছিল চীন পাকিস্তানের হাত দিয়ে। বাস্তবে সবকটাই মুখ থুবড়ে পড়েছে, আর সে কারণেই চীনের মরিয়া ভুয়ো প্রচার। চীনকে ছোট করে নিজেদের ঢাক পেটানোর তাল ছিল ট্রাম্প প্রশাসনের। তাই মার্কিন রিপোর্টে দাবি, ভারতের 3টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল, তার মধ্যে সবকটা যে রাফাল এমনটাও নয়। আর ঠিক এই জায়গাতেই চীনের মিথ্যাচারের পাশাপাশি ফাঁস হয়েছে আমেরিকার মিথ্যাচারও। ভারতের তরফ থেকে সাফ জানানো হয়েছিল যুদ্ধে তাদের কোনো বিমান ধ্বংস হয়নি। একটি রাফালের ক্ষতি হয়েছিল টেকনিক্যাল কারণে, সে বিমান যুদ্ধেই যায়নি। কিন্তু তাও কেন চীনের মিথ্যাচার সামনে আনতে গিয়ে আমেরিকাও মিথ্যাচার করে বসল? এর কারণ অবশ্য রিপোর্টে কোথাও নেই, থাকার কথাও নয়। কারণ অপারেশন সিঁদুরে মার্কিন যুদ্ধবিমানও ধ্বংস হয়েছিল। অন্তত 4 থেকে 5টি মার্কিন F-16 ধ্বংস হয়েছিল অপারেশন সিঁদুরে। সেটা বেমালুম হজম করে চীনের মিথ্যাচারের ঢাক পিটিয়ে আমেরিকার এই রিপোর্টে আরও দাবি, অপারেশন সিঁদুরের পর ইন্দোনেশিয়াকে ভুল বুঝিয়ে রাফাল কেনা বন্ধ করাতে পেরেছিল বেজিং। অর্থাৎ আমেরিকা আর চীন দুই দেশই অপারেশন সিঁদুরকে তাদের অস্ত্রের মহড়া হিসেবেই দেখেছে। দুই দেশই তাদের যুদ্ধবিমানই শ্রেষ্ঠ। ফেরিওলা গোছের এই মনোভাবকেই সামনে এনেছে। এখানে যুদ্ধ যেন পসারের মাল বেচতে মরিয়া ক্ষমতাধর বড় দাদারা, যে ব্যবসা ভিন দেশের অশান্তি, ধ্বংস আর মৃত্যুর বিনিময়। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। শুধু আমেরিকা নয়, ফরাসি গোয়েন্দা সংস্থাও একই রিপোর্ট দিয়েছে, যেখানে রাফালের ব্যবসায় হাতুড়ি মারতে চেয়েছিল চীন। J-35-এর ঝুলি নিয়ে চীন তাই তাদের শ্রেষ্ঠত্বের ভুয়ো দাবি তুলে আসছে বারবার। অপারেশন সিঁদুরের আগে থেকেই পাকিস্তানের কাছে তাদের J-35 বিক্রির কথাবার্তা প্রায় পাকা করে ফেলেছিল বেইজিং। ইসলামাবাদকে মাথায় হাত বুলিয়ে 2025-26-এর পাক ডিফেন্স বাজেট অন্তত 20% বাড়ানোর কথা পাকা হয়ে গিয়েছিল। কিন্তু অপারেশন সিঁদুরে চীনও বুঝে যায় যুদ্ধ ব্যবসা এখানে খুব কঠিন, কারণ তাদের একটা অস্ত্র কোনো কমেই লাগেনি। এখানেই বাজার ধরতে চাইছে আমেরিকা। তারা চাইছে আগের মতো যেন তাদের দিকেই হেরে থাকুক পাকিস্তান। চীনের সাথে থাকার কোনো মানেই নেই। সে কারণেই কি এই রিপোর্টটা? এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতেই পারে। গত বছর গোটা বিশ্বে সামরিক খাতে খরচ কত ছিল জানেন? সব দেশ মিলিয়ে প্রায় 21.5 লক্ষ কোটি টাকা। আর শুধু যদি আকাশ শক্তিতে সামরিক বাজেট ধরি, তাহলে তার 20 থেকে 30% খরচই হয়েছে যুদ্ধ বিমানের। তাহলে বুঝুন যুদ্ধ ব্যবসা কত বড়, আর সেই ব্যবসায় কতটা বড় জায়গা জুড়ে আছে ফাইটার জেটের ব্যবসা, যে ব্যবসা ধরতে মাঠে নেমে গুতোগুতি করছে আমেরিকা, চীন, রাশিয়া, ফ্রান্স। অপারেশন সিঁদুরের পর এই ব্যবসায় অনেকটা এগিয়ে গিয়েছে ফ্রান্সের রাফাল। মনের লাড্ডু ফেটেছে ফ্রান্সের। রাফালের কেরামতি দেখেছে গোটা বিশ্ব। রাফাল ধ্বংসের মিথ্যাচারও ফাঁস। এই জায়গা থেকে আরও 114টি রাফাল কিনছে ভারত। রাফাল কিনতে আগ্রহী ইন্দোনেশিয়া, গ্রিস, সুইডেনও ঝুঁকছে রাফালের দিকে। শুধু তাই নয়, মার্কিন F-35-এর বিশ্বাসযোগ্যতাকেও পেছনে ফেলে দিয়েছে রাফাল। সে কারণে ইউক্রেন আমেরিকার বিমান না কিনে রাফাল বিমান কেনা নিয়ে চুক্তি করে ফেলেছে ফ্রান্সের সঙ্গে। দৌড়ে আমেরিকায় বা পিছিয়ে থাকবে কেন? F-35-এর ঝুলি নিয়ে তারাও দেদার ছোটাছুটি শুরু করেছে। সৌদিকে F-35 বিক্রি করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা সৌদি চুক্তিও এই নিয়ে সারা।
চীনও বসে নেই। বন্ধু দেশগুলোর কাছে J-20 গুণকীর্তন ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বেজিং। কম খরচায় ভালো মাল দিতে আফ্রিকার বাজার ধরতে জোর ছোটাছুটি করছে জিনপিং প্রশাসন। অপারেশন সিঁদুর শুধু কাটা হয়ে গিয়েছে তাদের কাছে। এই অবস্থায় বাজার মাত করতে কলার তুলছে রাশিয়া। তাদের 5th জেন সুখোই 57 নিয়ে ইতিমধ্যেই ভারতের সঙ্গে কথাবার্তা শুরু হয়েছে। ডিসেম্বরে যখন পুতিন আসবেন, ভারতেই এই হাইটেক জেট তৈরি করে তা বেচার প্ল্যান করছে মস্কো। লাইনে আছে আলজেরিয়াও। দুবাই এয়ার শোতেও শোনা যাচ্ছে রাশিয়ার Su-57 নজর কেড়েছে। এই সমস্ত কিছুর জেরে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু করেছে গোটা বিশ্ব। ভারত তাদের নিজস্ব 5th জেন বিমান আমকা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে। 5th জেন বিমানের গোটা বাজার নষ্ট করতে চীন আবার কোয়ান্টাম রেডারের ভাবনা সামনে এনেছে। বিশেষজ্ঞরা মনে করছেন গোটা বিশ্বের হাবভাব এটাই যে যুদ্ধই ভবিষ্যৎ, তাই প্রস্তুত রাখো নিজেকে, বাজেট বাড়াও অস্ত্র কেনায়। এই মানসিকতাটাকেই তা দিচ্ছে বড় দাদারা। অস্ত্র ব্যবসায় এটাই তো মূল ইউএসপি। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। তবে যুদ্ধ নিয়ে এসব ন্যারেটিভে ভারতের কিচ্ছু যায় আসে না। ভারত শুরু থেকে একটাই কথা বলে এসেছে, আঙুল তুলেছ তো আঙুল ভেঙে দেবো। আর এই ভাঙাভাঙিতে ডাক্তাররা যদি ওষুধের পরীক্ষা করে নিতে চায় করুক, রোগী পাকিস্তানকে নিয়ে এক্সপেরিমেন্ট চলুক। যুদ্ধ ব্যবসা এবং যুদ্ধ ব্যবসার ন্যারেটিভ বিক্রি করে ওয়েস্ট এবং স্পেশালি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যে ডায়ালেক্ট অফ ওয়ারফেয়ার তৈরি করেছে গোটা পৃথিবী জুড়ে, সেইটা নিন্দনীয় এবং হাস্যকর বটে। তবে ভারতবর্ষ এই ধরনের ন্যারেটিভে বিশ্বাস করে না এবং ভারতবর্ষ এই ধরনের ন্যারেটিভকে প্রশ্রয় দিতে বিশ্বাস করে না। ভারতবর্ষ তার সভারেনিটিকে সুরক্ষা করার জন্য জানে ঠিক কোন কোন জায়গায় কোন কোন সময় কি কিভাবে রিটালিয়েট করতে হয়। এই যে বিশাল একটা যুদ্ধ বাজার, তার মধ্যে একটা বড় অংশ আবার ফাইটার জেটের ব্যবসা। আসলে ওই স্থলপথে যুদ্ধের কনসেপ্ট এখন কমে গিয়েছে। এখন মেঘনাদের মতো আকাশপথে হামলায় ট্রেন্ড, ড্রোন বা এয়ার মিসাইলের গুরুত্ব তাই বাড়ছে, বেড়েছে ফাইটার জেটের চাহিদাও। আর এই সমস্ত মালপত্রের তো একটা ডেমনস্ট্রেশনের জায়গা চাই। দেখুন, বটিতে ধার আছে, কেনার সময় আঙুল দিয়ে একটু দেখলেন, কিন্তু আলু পটল যদি ঠিকঠাক না কাটে, আলটিমেট তার কাজ কি ঠিকঠাক জানা যায়? এক্ষেত্রে তাই যুদ্ধ দরকার, একেবারে লাইভ পসরা, যে পসরা সাজিয়ে দিয়েছিল অপারেশন সিঁদুর। আর সেখানেই দাও বেড়েছে রাশিয়া, কলার তুলেছে রাফাল। ফাইটার জেট আর্মস রেসের গ্লোবাল শোকেস অপারেশন সিঁদুর। 7ই মে অপারেশন সিঁদুরেই অস্ত্র পরীক্ষার লাইভ ডেমো দেখেছে বিশ্ব। বিশেষজ্ঞদের মতে অপারেশন সিঁদুর দেখেছে ডগ ফাইট, এয়ার পাওয়ার, ড্রোন পাওয়ার, বেস স্ট্রাইক। অপারেশন সিঁদুরে ভারত ও পাকিস্তান দুই দেশই তাদের একাধিক যুদ্ধবিমান পেড়ে ফেলার দাবি করে। ভারতের দাবি 6 থেকে 10টি পাক যুদ্ধবিমান ধ্বংস করেছে তারা। পাকিস্তানের পাল্টা দাবি 6টি রাফাল ধ্বংস করেছে তারা। দুই দেশের এই দাবি পাল্টা দাবির মধ্যে আসল খেলা ছিল ব্যবসার। তাতে আসল প্লেয়ার রাফাল বনাম মার্কিন F-16 বনাম চীনের J-10C, আর আড়ালে রাশিয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম S-400। অপারেশন সিঁদুরে লেজে গোবরে হয়েছিল পাকিস্তান। ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের প্রমাণ দেখাতে পারেনি ইসলামাবাদ। চীনের ভুয়ো দাবির চক্রান্তেরও পর্দা ফাঁস হয়েছে এবার।
চীন নিজের মতো করে খেলেছে, চলে বলে কৌশলে যেভাবেই হোক। চীনের দাবিতে শুরুতে কিছুটা কোণঠাসা হলেও রাফাল যুদ্ধ জয়ের আবহে তার ব্যবসা বাড়িয়েছে। সব থেকে ক্ষতি হয়েছে আমেরিকার, কারণ পাকিস্তানের 11টি সামরিক ঘাঁটি অপারেশন সিঁদুরে ধ্বংস হয়। তার মধ্যে থাকা একাধিক F-16 মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হয়ে যায়। তার উপর অপারেশন সিঁদুরের আগে জানুয়ারিতে আরেকটি, পরে জুলাইতে একটি, মোট 2টি মার্কিন 5th জেন স্টেলথ F-35 ক্র্যাশ করে। ভারতের এয়ারপোর্টে খারাপ হয়ে দাঁড়িয়ে থেকে হাস্যকর বনে যায় ব্রিটেনের মার্কিন F-35। অপারেশন সিঁদুর আসলে 100 বিলিয়ন যুদ্ধ ব্যবসার টেস্টিং গ্রাউন্ড হয়ে গিয়েছে, যেখানে আমেরিকা ফ্রান্সের দামি মাল বনাম সস্তার চীন রাশিয়া। বিশেষজ্ঞদের মত, এভাবেই হয়তো শিগগিরই আর একটা যুদ্ধ ব্যবসার অস্ত্র এক্সিবিশনের ক্ষেত্র তৈরি হতে চলেছে তাইওয়ান। প্রশ্ন জোরালো হচ্ছে আরো। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। তবে দেখুন, এই ভারত তো আর এই এক্সিবিশনের জন্য অপারেশন করেনি। ভারত তার মতো করে যা বোঝানোর বুঝিয়েছে, অস্ত্র ব্যবসায়ীরা বুঝে নিয়েছে তাদের মতো করে। সব ক্ষেত্রেই যাদের যা বোঝার বোঝা হয়ে গিয়েছে। সেই হিট করার রিটালিয়েশন হিসাবে ভারতবর্ষ তার পূর্ণ শক্তির একটা ভীষণ ক্ষুদ্র অংশ ব্যবহার করে পাকিস্তানকে বুঝিয়েছিল ভারতবর্ষের মিলিটারি ক্যাপাসিটি, এবং সেটাকে এখন ইভ্যালুয়েট করে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা যে কোনো ওয়েস্ট কি ভাবছে সেটা ভারতবর্ষের মাথা ব্যথা নয়। ভারতবর্ষ যে মাথা ব্যথাটা তৈরি করেছে পাকিস্তানের কাছে, বা ভারতবর্ষ যে মাথা ব্যথাটা তৈরি করেছে পাকিস্তানের ভূমিতে রাখা বিভিন্ন ওয়েস্ট মেটেরিয়ালের মাথায়, সেইটা তাদের ভাবার বিষয়। সুতরাং এটা ডিসপ্লে অফ এক্সিবিশন বা একটা ডিসপ্লে অফ ওয়ার মিনারেলস সেটা নয়। ভারতবর্ষকে যদি হিট করা হয়, ভারতবর্ষ রিটালিয়েট করবে অ্যান্ড হার্ডার, অ্যান্ড তারই একটা ছোট্ট নমুনা ছিল অপারেশন সিন্দুর। দেখুন, এতক্ষণে একটা বিষয় আশা করি পরিষ্কার, এই আমাদের মৃত্যু, ধ্বংস, জীবন যাপনে ওয়ারলর্ড বা বড় বড় নেতাদের কিচ্ছু যায় আসে না। ইন্টারন্যাশনাল অর্ডার স্রেফ ব্যবসা বোঝে, ক্ষমতা বোঝে। সেখানে আমি আপনি পোকামাকড় পিঁপড়ের মতন। আমাদের দেশভক্তি থাকে, আবেগ থাকে, রাগ থাকে, আর সেগুলোকে কাজে লাগিয়ে চলে যুদ্ধ ব্যবসা। এভাবেই তো দশকের পর দশক ধরে বড় লোক হয়েছে আমেরিকা। অস্ত্র ব্যবসায় বিপুল লাভের স্বাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম আমেরিকা পেয়েছিল। 1945 সালে যখন যুদ্ধ থেমে গেল, তখন মাথায় হাত পড়লো, সমস্যা শুরু হলো, আর্থিক সমস্যা শুরু হলো। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে তখন নতুন অস্ত্রের বাজারের খোঁজে একেবারে কোমর বেঁধে লেগে পড়েছিলেন মার্কিন কর্তা ব্যক্তিরা। সেই ট্র্যাডিশন আজও চলিতেছে। বিশ্বযুদ্ধ শেষ হতেই তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ঠান্ডা যুদ্ধে জড়িয়ে পড়েছিল আমেরিকা। দুই দেশের মধ্যে আবার অস্ত্র প্রতিযোগিতা, যা নতুন করে আবার শুরু হয়েছে। এবার আবার মাল্টিপল ফ্রন্ট, একাধিক প্লেয়ার, একদিকে আমেরিকা, অন্যদিকে ইউরোপ, রাশিয়া, চীন, একেবারে অস্ত্র ব্যবসার রমরমা। মার্কিন চীন সিকিউরিটি রিভিউ কমিশনের রিপোর্ট দিয়ে শুরু করেছিলাম, আবার সেখানে ফিরে আসি। রিপোর্টের আর একটা দিক, যে দিক খুলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেখুন, ভারত চীনকে কাউন্টার করতে আমেরিকাকে বন্ধু ভেবেছিল, আমরা ভেবেছিলাম, তাই ভেবেছিলাম ডোনাল্ড ট্রাম্প আমাদের হয়ে কথা বলবেন। আমেরিকার নীতি কিন্তু সেটাই ছিল। সে কারণেই তো চীন বিরোধী যে কোয়াড, তাতে আমেরিকা, অস্ট্রেলিয়া আর জাপানের সাথে ভারত কিন্তু ছিল। ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন আমেরিকা কোনোভাবেই বিশ্বাসযোগ্য থাকতে পারে না, আগেও ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও থাকবে না। তাই দূরের শত্রুর থেকে পড়শি শত্রুর সঙ্গে আপাত আপোষ করাই ভালো মনে করেছে নয়াদিল্লি। তাই এক সারিতে এসেছে ভারত, চীন আর রাশিয়া। এটা কি ভালো চোখে দেখছেন না ওয়াশিংটন? রিপোর্টে এই গোটা বিষয়টা নিয়েও উদ্বেগ জানানো হয়েছে গ্লোবাল সাউথের বেড়ে চলা শক্তি নিয়ে। চলতি বছরের 31শে অগস্টে উল্টে পাল্টে গিয়েছে ওয়ার্ল্ড অর্ডার।
বৈরিতা ভুলে এক ফ্রেমে ধরা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী, প্রেসিডেন্ট জিনপিং, যেখানে মধ্যস্থতাকারী প্রেসিডেন্ট পুতিন। তিন মহাশক্তিধরের এই বেনজির ফটো অপে কপালে ঘাম জমেছে আমেরিকার। চরম দুই শত্রুর সঙ্গে বন্ধু দেশ ভারতের এই মাখামাখি নিয়ে তাই উদ্বেগ প্রকাশ করা হয়েছে ইউএস চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশনের রিপোর্টে দাবি এক হতে চাইছে ভারত, রাশিয়া আর চীন। ইসরায়েলকে মার্কিন সমর্থনে এই প্রথম আমেরিকাকে সমালোচনা করেছে ভারত। পহেলগাঁও হামলা নিয়েও একযোগে নিন্দা করেছে চীন, অথচ জুনে এসসিও সামিটে এই নিয়ে চীন ঐক্যমত্যে ছিল না। মার্কিন রিপোর্টে উদ্বেগ ধরা পড়েছে ছত্রে ছত্রে, যেখানে আমেরিকার তৈরি বিশ্ব নীতিকে চীন যেভাবে চ্যালেঞ্জ ছুঁড়ে নিজেকে বিকল্প হিসেবে তুলে ধরছে তা নিয়ে দুশ্চিন্তা তুলে ধরা হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেও চীনের বারবারন্তে মার্কিনী চিন্তা বাড়ছে। এই অবস্থায় যুদ্ধের একাধিক ফ্রন্ট তৈরি হচ্ছে। ভারত বনাম পাকিস্তান, চীন বনাম তাইওয়ান, চীন বনাম জাপান, পোল্যান্ড বনাম রাশিয়া, এছাড়া গাজা ইউক্রেন তো রয়েছে। অপারেশন সিঁদুর 2 নিয়ে আরও চড়ছে উত্তেজনা। প্রায় সবকটাতেই নাক গলাতে তৈরি ট্রাম্পের আমেরিকা। কারণ যদি সত্যিই ভারত, চীন আর রাশিয়ার জোট শক্তপোক্ত হয়ে যায়, তাহলে তো গোটা পশ্চিমী দুনিয়ার বিপদ। মার্কিন দাদাগিরি পড়বে প্রশ্নের মুখে। একেই তো ডলারের বিকল্প নিয়ে ব্রিক্স অন্তর্ভুক্ত দেশগুলো আমেরিকার বড় চিন্তার, তার উপর যুদ্ধ ব্যবসার অর্থনীতিতেও তো চ্যালেঞ্জ। সে কারণেই মরিয়া হয়ে পাকিস্তানকে দলে টানার চেষ্টা চালাচ্ছে আমেরিকা, জাপানকে উস্কানি দিচ্ছে চীনের বিরুদ্ধে। বিশেষজ্ঞদের মত, আগামী 5 বছরে বিশ্ব নিয়ম নীতি পাল্টানোর মুখে দাঁড়িয়ে এই জায়গায় ভারতই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে দাবি সব মহলের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। এই অবস্থায় ভারত শুধু ক্রেতা নয়, বিক্রেতাও হয়ে উঠবে আরও বড়, এমনটাই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষক শুভাশিস বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষ সেই দেশ যেটা একটা সময় দাঁড়িয়ে তার 100% রিকোয়ারমেন্টটা বাইরে থেকে আনতো। আজকের ডেটে আমাদের বাস্তব যে আমরা প্রায় 60-65% নিজেদের দেশে তৈরি করার জায়গায় চলে গিয়েছি। তবে শুধু ভারত নিজের ফাইটার জেট তৈরি করেই আটকে যাবে এটা আমার মনে হয় না। আমার বিশ্বাস এশিয়া, ওয়েস্ট এবং বহু দেশের কাছে খুব কম দামে ভালো ওয়েপন সাপ্লাই করে ভারত এই ওয়ার্ল্ড ওয়েপন মার্কেটেও একদিন নিজের নাম যথেষ্ট গৌরবজনক জায়গায় নিয়ে যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।